ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি পার্ট ইংলিশ টার্ম নিয়ে। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যদি আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, আশা করি ইংরেজি সাহিত্যের ইংলিশ টার্মের উপর আপনাদের 70 ভাগ প্রস্তুতি হয়ে যাবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে দেয়া আছে এপিক। এপিক কাকে বলে? এপিক বলা হয়, এপিক মিন্স এ লং ন্যারেটিভ পোয়েট দ্যাট টেলস ইন গ্র্যান্ড স্টাইল ইন দ্য হিস্টোরি অ্যান্ড এসপিরেশন অফ ন্যাশনাল হিরো। অর্থাৎ যেসব কবিতাগুলা আপনার লং ন্যারেটিভ মানে ব্যাখ্যামূলক হয় ওগুলোকে বলে। সেখানে আপনার ইতিহাস নির্ভর এবং হিরোইক কিছু বর্ণনা থাকে, সেগুলোকে আপনার এপিক বলা হয়, অর্থাৎ মহাকাব্য বলা হয়। এপিক 2 প্রকার। 1 নাম্বার প্রাইমারি or oral epic, 2 নাম্বার সেকেন্ডারি or literary. এক্সাম্পল: হোমারের হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি। হোমারের 2টা মহাকাব্যিক গ্রন্থ এটা। আরেকটি টার্ম হচ্ছে সিমিলে। সিমিলে বলা হয় দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে অ্যাজ বা লাইক দ্বারা তুলনা বুঝালে তাকে সিমিলে বলে। এক্সাম্পল: হি ইজ অ্যাজ কার্নিং অ্যাজ ফক্স। এখানে ফক্স হচ্ছে একটা শিয়াল, এটা হচ্ছে যে মানুষ। শিয়াল এবং মানুষ এবং প্রাণীর মধ্যে তুলনা করেছে, তাই দুইটা ভিন্ন জিনিস অ্যাজ এবং লাইক এরকম যদি থাকে তাহলে এটা সিমিলি হবে। আপনাদের অবশ্যই লক্ষ্য রাখবেন, দুইটি ভিন্ন জিনিস হতে হবে, যদি একই রকম জিনিসের মধ্যে হবে না। দুইটি ভিন্ন জিনিসের মধ্যে যদি অ্যাজ এবং লাইক আমরা দেখি তাহলে আমরা ভাববো যে সেটা সিমিলে। মেটাফর বলা হয় যদি কোনো বাক্যে দুটি জিনিসের মধ্যে তুলনা বুঝায় তাহলে মেটাফর বসে। তখন মেটাফরের সাথে অ্যাজ, সাজ, লাইক থাকে না, মানে এটার সাথে মিল আছে, শুধু হচ্ছে যে অ্যাজ লাইক থাকবে না। দুইটা ভিন্ন জিনিসের মধ্যে, দুইটা একই রকম জিনিসের মধ্যে হবে না, ভিন্ন জিনিস বুঝালে তার মধ্যে অ্যাজ বা যদি এগুলো না থাকে তাহলে সেটা মেটাফোর হবে, আর যদি থাকে তাহলে সিমিল হবে। এক্সাম্পল: লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো। লাইফ হচ্ছে একটা চলমান ছায়ার মতো। লাইফ হচ্ছে একটা, এখানে মানুষের জীবনকে বোঝানো, আর এটা হচ্ছে যে ছায়া, এটা অন্য একটা বস্তু, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। তাহলে আমরা বুঝলাম এপিক কাকে বলে, সিমিলে কাকে বলে, মেটাফর কাকে বলে। আশা করি সংজ্ঞাগুলো আমরা যদি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে আমাদের হয়ে যাবে, আশা করি আর সমস্যা থাকবে না। তারপর দেওয়া হচ্ছে লিটারেশন। লিটারেশন বলা হয় যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে লিটারেশন বলে। মানে হচ্ছে যে আপনার শব্দের শুরুতে ইংরেজি শব্দগুলো যাতে কনসোনেন্ট হয়, যদি পরপর কনসোনেন্ট সাউন্ড গুলো আসে তাহলে সেটাকে লিটারেশন বলে। পাশাপাশি যুক্ত বা পাশাপাশি স্থাপিত কনসোনেন্ট সাউন্ড গুলো যদি বারবার উচ্চারিত হয় তাকে লিটারেশন বা অনুপ্রাস বলে। যেমন সেলস সি শেলস অন দ্য সি শোর। এখানে সবগুলো শুরুতে আপনার এস আসছে, এস 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 এরকম যদি আসে তাহলে এটা সে লিটারেশন বলে এটাকে। যেমন আমাদের উচ্চারণ করতে সমস্যা হয় দেখেন। তারপরে দেওয়া আছে ক্লাইম্যাক্স। কাহিনী বা নাটকের চরম পরিণতিকে ক্লাইম্যাক্স বলে, অর্থাৎ হচ্ছে নাটকের টার্নিং পয়েন্ট গুলোকে ক্লাইম্যাক্স বলে। এক্সাম্পল: বেনি বিডি বিসি। এখানে এটা হচ্ছে যে ব্যাপারটা আস্তে আস্তে চরমের দিকে যাবে, এটা এরকম বুঝাতে, যেমন এই অবস্থা থেকে এই অবস্থা একটু চরমের দিকে, এটা থেকে এটা একটু চরমের দিকে। তারপর যেমন এই উদাহরণটা দেখলে আমি বুঝতে পারি, হি স্মাইলস, শি লাভস অ্যান্ড শি রোয়ার্স। লাভ হচ্ছে যে হাসে, মৃদু হাসি। স্মাইলস হচ্ছে মৃদু হাসি। লাভস মানে আর একটু জোরে হাসা। রোয়ার্স মানে হচ্ছে যে উচ্চস্বরে হাসা। এইরকম আস্তে আস্তে পর্যায়ক্রমে ঊর্ধ্বক্রমের দিকে যাওয়া, এরকম এটাকে হচ্ছে ক্লাইম্যাক্স বলে। পার্সনিফিকেশন বলা হয় নির্জীব বস্তুকে মানুষ হিসেবে বিবেচনা করার কৌশলকে পার্সনিফিকেশন বলে। কোনো নির্জীব বস্তুকে আমরা যখন মানুষ হিসেবে কল্পনা করব সেটা পার্সনিফিকেশন হবে, অর্থাৎ মানুষের জীবন হিসেবে কল্পনা করব। যেমন এক্সাম্পল: মিস্টার নিউমোনিয়া
নিউমোনিয়া একটা রোগের নাম, এখানে মিস্টার বলা হয় মানুষের সাথে তুলনা করা হয়েছে। ওয়াজ নট এ পোলাইট ওল্ড জেন্টলম্যান, এটা কিন্তু একটা রোগের নাম, কিন্তু মানুষের কল্পনা করে এটা ব্যাখ্যা করা হয়েছে, তার দুষ্গুণ বলা হয়েছে। হাইপারবোলে মানে ছিল অতিরঞ্জিত কিছু করা, কোনো ব্যক্তি বা বস্তুকে তার উপযুক্ত অবস্থানের চেয়ে অতিরঞ্জনের মাধ্যমে অধিক গুরুত্ব প্রদান করাকে হাইপারবোলে বলে। সহজ ভাষায় আমরা বলবো কোনো জিনিসকে অতিরিক্তভাবে বর্ণনা করাকে হাইপারবোল বলে। এক্সাম্পল, হি ইজ এ 900 years old। এখানে একটা মানুষের বয়সের কথা বলা হয়েছে, কোনো মানুষ কিন্তু 90 বছর আশেপাশে বাঁচে না। তো এটা হচ্ছে যে মানে তার একটু হায়াত বেশি হলে আমরা একটু যেমন বাড়াই বলি, বা কোনো একটা কিছু বেশি বর্ণনা করার জন্য আমরা একটু বাড়াই বলি। আর যেমন আমরা একটু অনেক সময় কোনো কাজ করলে বা একটা কিছু একবার বা দুইবার বললে আমরা বলি 1000বার বলছি, এরকম এটাকে এরকম বলা, এটা হচ্ছে হাইপারবোল বলে ইংরেজিতে। তারপর হচ্ছে যে লিমেরিক, মজাদার ছড়া। লিমেরিক শব্দ হচ্ছে মজাদার ছড়া। 5 লাইনের হাস্যরসাত্মক কবিতা বা ছড়াকে লিমেরিক বলে। A funny poem of 5 lines called a limerick. Example, there was a there was an old man with a beard who said, "It is just as I feared, 2 wolves and a hen, 4 larks and a wren have all built their nest in my beard." এরকম মিলিয়ে মিলিয়ে 5 লাইনের ছড়াগুলোকে দেখেন, সবগুলো শেষে মিল আছে, যে এইটাতে র্যান, হ্যান, বেয়ার্ড, বেয়ার্ড, এরকম 5 লাইনের হাস্যরসাত্মক ছড়াকে লিমেরিক বলে। তারপর হচ্ছে যে ইলেজি। ইলিজি বলে যে শোক কবিতাগুলোকে ইলিজি বলে, যে কবিতা দুঃখ, পরিতাপ এবং বেদনা প্রকাশ করে তাকে ইলিজি বা শোক কবিতা গাথা বলে। এক্সাম্পল, এডমন্ড স্পেন্সারের অ্যাস্ট্রোপেল। এই অ্যাস্ট্রোপেলটাতে তিনি তার বন্ধুর স্মরণে লিখেছেন, স্যার স্যার ফিলিপ সিডনির স্মরণে লিখেছেন। তিনি তার বন্ধুর স্মরণে এখানে বিভিন্ন দুঃখের বিষয়গুলো তুলে ধরছেন। এরকম আরো কিছু গ্রন্থ আছে, উপন্যাস আছে, যেগুলোকে ইংরেজি বলে। ব্যালেড গীতি-কবিতা, আনন্দদায়ক গান বা কবিতাকে ব্যালেড বলে। রোমান্টিক পপ সং ইজ কল্ড ব্যালেড। মানে আনন্দদায়ক কিছু আমরা যদি দেখি তাহলে সেগুলোকে আমরা ব্যালেড বলবো। অক্সিমরন, পাশাপাশি দুটি বিপরীত শব্দ থাকলে অক্সিমরন হবে, যেমন সি ইজ এ ইরেগুলার, রেগুলার পরস্পর একদমই সহজ, আমরা পড়ে বুঝতে পারি। প্যারাডক্স যে উক্তি বা বক্তব্য আপাতদৃষ্টিতে স্বপরিধিমূল্য হলো সত্য কথা, তাকে সত্য কথা মানে আপাতদৃষ্টিতে আপনার খারাপ লাগলো কিন্তু সেটা সত্য, বা বিপরীতার্থ হলেও সেটা সত্য, এরকম জিনিস, এটা হচ্ছে যে প্যারাডক্স বলে এগুলোকে ইংরেজিতে। এক্সাম্পল, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। এই উদাহরণটা আমরা বুঝতে পারি যে আসলে প্যারাডক্সটা কি। তারপরে সর্বশেষ যেটা আছে স্যাটায়ার্স, ব্যঙ্গাত্মক রচনা। জোনাথন সেটি মানে কোনো কিছুকে ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করলে সেটাকে স্যাটায়ার বলে। যেমন এরকম আছে জোনাথন সুইফটের গালিভার ট্রাভেলস, জর্জ ওয়েলের অ্যানিমেটেড ফিল্ম, দুইটাই খুব বিখ্যাত। তো আমরা এগুলা শিখলাম, এগুলোতে আমরা তারপর আমরা এখন কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আশা করি আপনাদের এটা নিয়ে মোটামুটি 70% প্রস্তুত হয়ে যাবে বিগত সালে বিভিন্ন প্রশ্নগুলো থেকে। আমি প্র্যাকটিসের আগে এগুলো অ্যাড করছি যাতে আপনাদের বিষয়গুলো বুঝে আসে, সংজ্ঞাগুলো, কারণ এগুলোর সংজ্ঞাগুলো যদি আপনি না বুঝেন তাহলে তো আপনার প্র্যাকটিস করে কোনো লাভ নাই। সো আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। চলুন বন্ধুরা শুরু করা যাক। 1 নম্বরে দেওয়া আছে হু ট্রান্সলেট দ্য রুবায়েত অফ ওমর খৈয়াম ইন্টু ইংলিশ। এটার আনসার হবে বি নাম্বার, এডওয়ার্ড এডওয়ার্ড ফিটজেরাল্ড ওমর খৈয়ামের ট্রান্সলেট করছেন ইংলিশে। 2 নাম্বার, দ্য রিপিটেশন অফ দ্য বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ। সি নাম্বার, এলিট্রেশন, অর্থাৎ কোনো বাক্যের প্রত্যেকটা শব্দগুলো শুরু যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাকে এলিটারেশন বলে। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য ফানি পয়েম অফ 5 লাইন্স কল্ড লিমেরিক। 4 নম্বরে, দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর এজ ইজ নন টু বি। এজ লাইক থাকলে যদি ভিন্ন জিনিসের তুলনার ক্ষেত্রে এজ লাইক থাকে তাহলে সেটা কি হবে, সিমিলার হবে।
First number, the climax of plot is what happens. B number, at the height, কোনো নাটক কোনো নাটকের সর্বোচ্চ অবস্থা বুঝাতে বা টার্নিং পয়েন্টকে ক্লাইম্যাক্স বলে। 6 নাম্বার, দ্য পয়েট লরেট ইজ, পয়েট লরেট কাকে বলা হয়? যিনি রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত হন তাকে পয়েট লরেট বলে। আনসার হবে সি নাম্বার, দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। এটা মনে রাখার সহজ টেকনিক, যেহেতু কোর্ট দেওয়া আছে আর কোর্টের যিনি কাজ করেন তাকে মানে লয়ের সাথে লয়ার বলে, তো এখানে লরেট দেওয়া আছে, ল দিয়ে আমরা মনে রাখবো লরেট। 7 নাম্বার, হোয়াট ইজ দ্য লিমেরিক? লিমেরিক কি? লিমেরিক হচ্ছে যে এ ফর্ম অফ লাইট বার্ডস। 8 নাম্বার, এ পোয়েম অফ 14 লাইনস ইজ কল্ড, 14 লাইনের কবিতাকে কি বলা হয়? সনেট বলে। এটা বাংলায় খুব ব্যবহার হয় এটা। তো 9 নাম্বার, প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট হচ্ছে বি নাম্বার, দ্য লিডিং ক্যারেক্টার অফ অর অ্যাক্টর ইন প্লে, নাটকের মধ্যে যিনি মূল ভূমিকায় থাকেন, মূল চরিত্র, মূল আকর্ষণ যে ক্যারেক্টারটা থাকে তাকে প্রোটাগনিস্ট বলে। তো 10 নাম্বার, ইলেজি। ইলেজি কাকে বলে? ইলেজি বলে শোক কবিতাকে ইলেজি বলা হয়। তো এখানে কি অপশন? আনসার হচ্ছে যে এ সং অফ লামেন্টেশন। লামেন্টেশন হচ্ছে দুঃখ, কষ্ট, অনুতাপ ইত্যাদি বোঝায়। তো 11 নাম্বার, হোয়াট ইজ দ্য হোয়াট ইজ অ্যান এপিক? এপিক কাকে বলে? মহাকাব্যকে এপিক বলা হয়। তো আনসার হচ্ছে যে এ লং পোয়েম, যেগুলো ব্যাখ্যামূলক সেগুলোকে এপিক কবি বলে, এপিক বলা হয়। 12 নাম্বার, ব্ল্যাঙ্ক বার্ডস ইজ কাইন্ড অফ বার্ডস। আনসার হচ্ছে হ্যাভিং নো রাইম ইন, মানে যার কোনো ছড়া দিয়ে শেষ হয় না সেগুলোকে ব্ল্যাঙ্ক বার্ডস বলে। এ ফ্যান্টাসি, ফ্যান্টাসি হচ্ছে যে কাল্পনিক, যা বাস্তব নয়। তো এটা আনসার হচ্ছে যে এ নাম্বার, আনইমাজিনারি স্টোরি। 14 নাম্বার, এ ড্রামা ইজ এন ম্যাজিক্যাল পারফরমেন্স অন দ্য স্টেজ। ড্রামা হচ্ছে নাটক, নাটকগুলো মঞ্চনাট্য হচ্ছে যেগুলো স্টেজে করা হয়। 4 নাম্বার, দ্য পেট্রিয়ট ইজ দ্য স্টার অফ দ্য আওয়ার কান্ট্রি। এখানে স্টারটা কি? স্টার হচ্ছে যে মেটাফোর, যেহেতু তুলনা করা হয়েছে এবং তার মধ্যে এস বা লাইক নাই। 16 নাম্বার, অ্যান এপিক ইজ বেসড অন পারফর্ম বাই এ হিরো। অত হিরো সহিত বীরত্ব চরিত্র, বীরত্বমূলক যেসব কাজগুলো করা হয়, যেসব কাব্যের মধ্যে করা হয় সেগুলোই মূলত মহাকাব্য। যেমন এই যে হিরোইক, এটা আনসার হচ্ছে হিরোইক ডিড, বীরত্ব রচিত কাজকর্মগুলোকে এপিক এপিক বলা হয়। 17 নম্বর, এপিক মিন্স এ নাম্বার, এ লং শর্ট স্টোরি ডিলিং উইথ ব্রেভ ডিড, অত সাহসীমূলক হিরোইক কাজ, মানে বীরত্বমূলক যেসব কাজগুলা করা হয় সেগুলা এপিকের মধ্যে থাকে। 18 নাম্বার, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে এজ ইউ। এক্সাম্পল অফ সিমিলে, যেহেতু এটার মধ্যে এজ আছে তাই এটা কি হবে? সিমিলে হবে। তো 19 নাম্বার, we dry away like to the summer rain from the poem to daffodil is an example of simile. 20 নাম্বার, metaphor is a comparison between দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনাকে মেটাফোর বলা হয়। অপশনে দেওয়া আছে সি নাম্বার। 21 নাম্বার, দ্যাটস ম্যান ইজ এ ম্যাড ডগ, নাও ইট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। এখানে আমি মিরাকল থেকে আপনার প্রশ্নগুলো আনছি, যেহেতু মিরাকলের অংশগুলো আমার ভালো লাগে, মিরাকলের এই অংশটা আমার ভালো লেগেছে, তাই এখানের প্র্যাকটিসগুলো আমি নিয়ে আসছি। আশা করি আপনাদেরও উপকার হবে। ইচ্ছা করলে আমি ভিডিও করে দেখাতে পারতাম, ভিডিওগুলো আসলে আপনাদের তো তেমন বুঝতেন না ভালো করে, তাই আমি পিডিএফ এর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো 22 নাম্বার, মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটলেস, হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন সেন্টেন্স? অপশন হবে এলিটারেশন, যেহেতু এখানে কনসোনেন্ট সাউন্ড আছে, এম দুইটাই কনসোনেন্ট সাউন্ড। 23 নাম্বার, মেটাফোর সিম্পল মেটাফোরে জড়িত অন্তর্ভুক্ত। ইমপ্লিসিট কম্পারিজন,
টাইম ইজ মানি এখানে তুলনা করা হয়েছে। এটা এক্সাম্পল হচ্ছে যে এটা হচ্ছে যে মেটাফোরের এক্সাম্পল, কারণ এখানে এজ লাইক নাই। 25 নাম্বার, হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। হোয়াট অর্নামেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ইউজড হিয়ার। মেটাফোর, ব্যক্তির সাথে ফ্যামিলির তুলনা, ব্যক্তির সাথে ব্ল্যাক শিপ বেড়ার তৈরির তুলনা করা হয়েছে, কিন্তু তার মধ্যে এজ লাইক নাই, তাই এটা মেটাফোর হবে। এজ লাইক থাকলে তাহলে এটা সিমিল হইতো। 26 নাম্বার, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। এখানে উটকে শিপের সাথে তুলনা করা হয়েছে, দুইটা ভিন্ন জিনিস, তাই এটা মেটাফোর হবে যেহেতু এজ লাইক নাই। 17 নাম্বার, হোয়াট দ্য ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দ্য বার্ডিং বিউটি। বার্ডিং বিউটি এখানের মধ্যে আমরা কোন ফিগারটা নিম্নত টার্মের মধ্যে কোনটা খুঁজে পাই, যেহেতু এখানে এটাও বি কনসোনেন্ট সাউন্ড, তাই এটা এলিটারেশন হবে। 27 নাম্বার, দে সিম টু পুশ ইউ ব্যাক ইনটু কর্নার লাইক এ ফোর ইন্ট্রুডার ইজ ইন অ্যান এক্সাম্পল অফ সিমিলে। 29 নাম্বার, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। এখানে অ্যাজ আছে তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা সিমিলের উদাহরণ। 30 নাম্বার, কমেন্সমেন্ট অফ দ্য ওয়ার্ড উইথ দ্য সেম লেটার। সেম লেটার এটা হলে তাহলে এলিটারেশন হবে, কারণ আমরা জানি কনসোনেন্ট সাউন্ড একই হলে যেটা সিমিলার এলিটারেশন হয়। 31 নাম্বার, এ স্ট্রং ম্যান স্ট্রাগলিং উইথ দ্য স্টর্ম অফ দ্য ফেট। এখানে সবগুলোতে এটার আনসার দেওয়া আছে বি এলিটারেশন, কারণ সবগুলোতে এখানে এস এস, এখানেও এস, এখানেও এস, তাই। 32 নাম্বার, হি ইজ মুভিং অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য ট্রেন। হিয়ার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ, এটা কি, যেহেতু অ্যাজ ফাস্ট অ্যাজ আছে তাহলে আমরা নিজেতে বলতে পারি সিমিলে। 33 নাম্বার, আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে ভিডিওটা লম্বা না হয়, আপনারা আর আপনাদের অসুবিধা হলে আপনারা ভিডিও পজ করে দেখবেন। 33 নাম্বার, শি ইজ লাইক এ রেড রোজ। রেড রোজ ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলে, যেহেতু লাইক আছে এখানে। সিমিলে ইজ কম্পারিজন বিটুইন দ্য, এখানে কি, এটা কি হবে, অপশন দেওয়া হচ্ছে, আমরা তাড়াতাড়ির জন্য উত্তরটা দেখে নিচ্ছি। এ কম্পারিজন বিটুইন ডিসিমিলার থিং, ভিন্ন জিনিসের ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে সিমিলে ব্যবহার হয়, অবশ্যই তার মধ্যে অ্যাজ বা লাইক থাকবে। 35 নাম্বার, বাংলাদেশ বিমান ইজ ইউর হোম ইন দ্য ইয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। এটার অর্থটা হচ্ছে যে বাংলাদেশ বিমান আপনার ঘরে, কি, হ্যাঁ, ইজ ইউর হোম ইন দ্য ইয়ার, এটা আসলে অবাস্তব, কাল্পনিক। 35 নাম্বার, বাংলাদেশ বিমান ইজ ইউর হোম ইন দ্য ইয়ার, এটা এক্সাম্পল কি, এটা মেটাফোরের, এটা হচ্ছে যে মেটাফোরের, কারণ হচ্ছে যে এটা তুলনা করা হয়েছে এখানে আপনার, তাই। 36 নাম্বার, দ্য ফিগার অফ দ্য স্পিচ ইন হুইচ দ্য ওয়াদার মেক্স এন এম্বাস এক্সাইটেশন ফর এম্পাসিস অর ক্রিয়েট সাম স্পেসিফিক এফেক্ট। এটা হবে যে হাইপার বলে অতিরঞ্জিত করা, যেহেতু এখানে বলেছে অবভিয়াস এক্সাজিরেশন। 37 নাম্বার, 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স। এটা কি, এটা কিসের কোন টার্ম হিসেবে পরিচিত? আনসার হচ্ছে হাইপার বলে, যেহেতু আসলে প্রকৃতপক্ষে একসাথে 10,000 টাকা দেখা যায় না, এটা গণে গণে ইয়া করতে হয়, সময় লাগে, তাই এটা একটু বেশি বোঝানোর ক্ষেত্রে আমরা এরকম অতিরিক্ত ব্যবহার করে থাকি, তাই এটা হাইপার বলে। কোনো কিছুকেও অতিরঞ্জিত বোঝানোর ক্ষেত্রে বা অত্যাধিক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। 38 নাম্বার, হিয়ার ইজ দ্য স্মেল অফ ব্লাড স্টিল, অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। আনসার অফ হাইপার বলে, যেহেতু অতিরঞ্জিত বলা হয়েছে এখানে, অতিরঞ্জিত করে ব্যক্ত করা হয়েছে। 39 number, the underline 14, then she felt it was walking 100 yards to complete the exam is an example of C number hyperbole অতিরঞ্জিত। 40 number, a figure of speech in which an overstatement and exaggeration occurs B hyperbole অতিরঞ্জিত, যেখানে overstatement বা exaggeration দেওয়া আছে। এ ফিকশন, ফিকশন কাকে বলে? ফিকশন বলে গল্প, উপন্যাস ইত্যাদি সাহিত্যের শাখা বিশেষ।
তাহলে আনসার হবে বি নাম্বার। 42 নাম্বার, ইন ইংলিশ if two different words have the same spelling and pronunciation they are called homophones. A patterns of accented and unaccented syllables in lines of poetry. Answer হবে matter. 44 number, the repetition of the similar ending sound rhyme. ছড়া শেষে এগুলো মিল থাকে তাই এটা বলা হয়েছে। 45 number, applying human qualities to non-human things. Personification. কোনো জড় বস্তুকে ব্যক্তির রূপে কল্পনা করলে সেটাকে পার্সনিফিকেশন বলে। তো 46 নাম্বার, ইউজিং ওয়ার্ড অর letters to intimate sound, onomatopoeia. 47 নাম্বার, a description that appeals to one's the five sense, imaginary. 48 নাম্বার, a poem that tells a story with plot, setting and character, narrative. A poem with no matter or rhyme, B. Free verse. 50 number, a poem that generally has matter and rhyme. Answer হচ্ছে যে লিরিক। 51 number, what is the word for a play on the word pun? 52 number, which represent an example of alliteration. Answer হবে বি নাম্বার, পিটার, পিপার, পিট, পেপারস, সবগুলা কনসোনেন্ট সাউন্ড শুরুতে আছে। 53 number, what is the intimation of the natural sound in the word form? D number, onomatopoeia. The poet of Laurentiis, এটা আমরা আগে বলে আসছি। আনসার হচ্ছে দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। ব্রিটেনের রাজকবিকে পোয়েট অফ লরেট বলে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন পোয়েট অফ লরেট। 55 number, melodrama is a kind of play, violent and sensational themes. 56 number, which word doesn't related to the laureate? Demagogue. Demagogue শব্দটা হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তির সাথে জড়িত, আর সবগুলা হচ্ছে আপনার সাহিত্যের সাথে জড়িত। কান্ট বলতে কি বুঝায়? কান্ট হচ্ছে মহাকাব্যের একটি বিভাগ। 58 নাম্বার, রাইটিং ওয়ানস ওন লাইফ স্টোরি ইজ নোন অ্যাজ, নিজের সম্পর্কে নিজে লেখে সেটাকে অটোবায়োগ্রাফি বলে। 59 নাম্বার, when a person write the story of his own life it is called autobiography. 60 নাম্বার, সনেট কি? সনেট বলা হচ্ছে যে 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। আনসার সি নাম্বার। 61 নাম্বার, সনেট ইজ এ ফাইন অফ হেভিং লাইন্স, 14 লাইন। ব্যালেড। ব্যালেড কাকে বলে? যেগুলোর মধ্যে আনন্দ আনন্দ খুশি না কিছু থাকে সেগুলো ব্যালেড বলা হয়। এখানে আনসার হচ্ছে যে কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। A Machiavellian character is selfish person. সাধারণত মানে হচ্ছে যারা ভিলেন চরিত্রে থাকে, স্বার্থপর বা ধূর্ত টাইপের থাকে তাদেরকে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলে। মেকিয়াভেলিয়ান ভিলেন বলে তাদেরকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড? আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডায়ার্জ? এটার আনসার হচ্ছে যে এ সং এক্সপ্রেসিং গ্রিফ, ল্যামেন্টেশন অ্যান্ড মর্নিং। 65 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফেমিজম? এটা আনসার হচ্ছে বি নাম্বার, ইন অফেন্সিভ এক্সপ্রেশন। ইউফেমিজম এটা হচ্ছে মানে প্রশংসামূলক কিছু বলা যেখানে অত্যাচারমূলক কোনো কিছু নেই। 66 নাম্বার, if a part of the speech or writing break the theme it is called digression, বিচ্যুতি
সে রাইটিং বা কোনো কিছুর মধ্যে কোনো কিছু বিচ্যুতি ঘটলে সেটাকে ডাইগ্রেশন বলে। 67 নাম্বার, হোয়াট ইজ দ্য মেটাফর? মেটাফর কি? মেটাফর হচ্ছে যে আমরা আগে পড়ে আসছি, তাহলে আনসার হবে বি নাম্বার, দা বয় ট্রাইস আফটার হিজ ফাদার। তুলনা করা হয়েছে কিন্তু এখানে এস বা লাইক নাই, অন্যগুলোতে এস বা লাইক আছে। 68 নাম্বার, দ্যাট কামস টু ম্যান অ্যাট এনি মোমেন্ট হিয়ার। দ্যাটটা কি? দ্যাটটা আমরা জানি মৃত্যু হচ্ছে যে একটা অবস্থার নাম, মৃত্যু আসতে পারে না, হাঁটতে পারে না সেটা, কিন্তু মৃত্যুটাকে মানুষ হিসেবে কল্পনা করে আসার কথা বলা হয়েছে, তাই এটা হবে পার্সনিফিকেশন, ডি নাম্বার। 69 নাম্বার, দ্য ওয়াইফস বিসাইড থিমস ড্যান্স, এটা কি হবে? এটা হচ্ছে যে বি নাম্বার, মেটাফর। 70 নাম্বার, এখানে বাকিগুলো হচ্ছে যে আপনার ছড়া থেকে রাইম রাইম রাইমে আমরা যেহেতু জানি রাইমের হচ্ছে যে উচ্চারণ মানে উচ্চারণগুলো মিল থাকে, তো এটার উচ্চারণ হচ্ছে কৌম। অপশন দেওয়া আছে মানে ডোম, টোম, বোম, বোম। কোনটার উচ্চারণ মিল? আমরা যেহেতু কৌমের সাথে ডোমের মিল পাই, তাহলে আনসার হবে এ নাম্বার। 71 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস রাইম উইথ দ্য ওয়ার্ড ফিড? ফিডের সাথে নিম্নোক্ত কোন ওয়ার্ডগুলো মিল পাওয়া যায়? তো আমরা এখানে মেডে মিল পাই, আনসার হবে ফেডের সাথে মেডের উচ্চারণ মিল আছে, তো এটা আনসার হবে এ নাম্বার। 72 নাম্বার, হুইচ ওয়ার্ড রাইম উইথ দ্য ব্রাউ? ব্রাউ এর উচ্চারণের সাথে মিলিত কোন ওয়ার্ডগুলো মিল উচ্চারণে মিল আছে? এটা হচ্ছে ক্রো, ক্রো, থ্রো, নাও। ব্রাউ নাও মিল, তো আনসার হবে এটা। 73 নাম্বার, বাংলা ছড়া শব্দের ইংরেজি কি? ডি নাম্বার, রাইম। 74 নাম্বার, in English two different words have the same spelling pronunciation, they are called source homonyms. 75 নাম্বার, 10,000 saw I at a glance, এটা আমরা আগে পড়ে আসছি, এটা হচ্ছে হাইপারবোলে। 76 নাম্বার, the pilgrim's progress is an example of allegory. 77 নাম্বার, the affirmative meaning of the word monologue? monologue affirmative meaning হচ্ছে সি নাম্বার। A speech in a play which is a character who is alone on the stage reveals his thoughts aloud. 78 নাম্বার, which one does not relate to the literature? আগে বলছি যে ড্রামা হচ্ছে রাজনীতি ব্যক্তির সাথে সম্পর্কিত, আর বাকিগুলা লিটারেচারের সাথে সম্পর্কিত টার্ম। 79 নাম্বার, প্রলোগ। প্রলোগ শব্দ হচ্ছে প্রস্তাবনা, বই বা লেখা বা নাটকের শুরুতে যে যে কথাগুলো থাকে সেগুলোকে প্রলোগ বলে, আনসার হবে বি নাম্বার। 80 নাম্বার, ডিকশন মিন্স এলিমিনেশন অফ দ্য ওয়ার্ডস, বি নাম্বার। না, এটা বি নাম্বার না, এটা হচ্ছে যে সিলেকশন অফ দ্য ওয়ার্ড। ডিকশন হচ্ছে যে চয়েস করা, এটা হবে না। তো 81 নাম্বার, এ মেকিয়াভেলিয়ান্স ক্যারেক্টার, ভিলেন্স ক্যারেক্টার ইজ সেলফিশ পারসন। 82 নাম্বার, এ মেকিয়াভেলিয়ান্স ক্যারেক্টার ইজ কার্নিং পারসন, ধূর্ত। একই কথা, দুটোটা একই। হোয়াট ইজ দ্য ক্যাটাস্ট্রোফে? আনসার হবে দ্য কমিক ট্রাজেডিক এন্ড অফ দ্য ডে। কমিক ট্রাজেডিক এন্ড অফ দ্য ডে বলা হয়েছে, প্লে বলা হয় নাই, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ডে। 84 নাম্বার, দ্য ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি, এটা হচ্ছে ডি নাম্বার। বন্ধুরা, আজকে এখানে শেষ। আমি তাড়াতাড়ি ব্যাখ্যা না করে তাড়াতাড়ি বলেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে পজ করে আপনারা দেখে নেবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের মনে থাকবে। আর আশা করি এই ভিডিওটি আপনারা যদি পুরোটি ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনাদের 70% আপনাদের প্রস্তুতি হয়ে যাবে, বিভিন্ন পরীক্ষা আনসার করতে পারবেন যদি টার্মগুলো ভালোভাবে, সংখ্যাগুলো ভালোভাবে মুখস্থ করেন আর এই প্র্যাকটিসগুলো ভালোভাবে করেন। সর্বশেষ বলবো,
এটা করার পরে আপনারা নিচ থেকে আরো কিছু বই পড়বেন, তাহলে আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সবশেষে বলতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।